সাদিয়া বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। যুবসাথীতে নথিভুক্ত লক্ষ লক্ষ যুবক যুবতীদের জন্য একটি খুশির খবর। যুবসাথীদের সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটতে চলল। পূর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ৫৫ লক্ষ যুবসাথীদের আবেদনপত্র পুনরায় যাচাই করা হবে। সেমতো যুবসাথীকে যুবশক্তিতে রূপান্তরের কাজ শুরু হলো এবং ওয়েবসাইটে আসলো নতুন আপডেট। তো কী আপডেট এসেছে চলুন আমরা বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গতকালই যুবসাথীদের নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছিল যে ৫৫ লক্ষ যুবসাথীদের আবেদনপত্র পুনরায় ভেরিফিকেশন করা হবে। কারণ এর আগে আবেদনে অনেকেই ভুলভাল তথ্য দিয়ে আবেদন করেছেন এবং অনেক অযোগ্য উপভোক্তা এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। তো এই গরমিলের জন্য নতুন সরকার আবার নতুন করে আবেদনপত্রগুলি রিভেরিফিকেশন করতে চাইছেন। ভোটের পূর্বেই বিজেপি সরকার যুবসাথীকে যুবশক্তিতে রূপান্তর করে ১৫০০ টাকার পরিবর্তে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সরকার গঠনের পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন পূর্বের কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না, বরং তার নাম পরিবর্তন করা হতে পারে এবং আর্থিক পরিমাণও বাড়ানো হতে পারে। সেমতোই যুবসাথীকে যুবশক্তিতে রূপান্তর করার কাজ শুরু হয়ে গেল এবং বলা হয়েছে ৫৫ লক্ষ যুবসাথীদের আবেদনপত্র পুনরায় যাচাই করা হবে। যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা প্রকৃতযোগ্য তাদের ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পাঠানো হবে এবং এই টাকা কিন্তু ডেবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে। যুবসাথীকে যুবশক্তিতে রূপান্তর করার কাজ শুরু হয়ে গেল। তার প্রমাণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে বিশ্ব বাংলার লোগো ছিল, সেটিকে পরিবর্তন করে বর্তমানে অশোক স্তম্ভের লোগো যুক্ত করা হয়েছে। যেমনটা এর আগে আপনারা লক্ষ্য করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটের সর্বপ্রথম যে আপডেটটি আসে সেটা হলো বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলে অশোক স্তম্ভের লোগো যুক্ত করা হয় এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটের বর্তমান নাম দেওয়া হয় অন্নপূর্ণা যোজনা পোর্টাল এবং এই পোর্টালে কিন্তু বর্তমানে ভেরিফিকেশনের কাজ চলছে এবং ১লা জুনেই কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। এছাড়াও সরকারি বিভিন্ন ওয়েবসাইট, কৃষক বন্ধু ওয়েবসাইট, এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে সেখানে অশোক স্তম্ভের লোগো যুক্ত করা হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে যুবসাথীতে যেহেতু আজকে অশোক স্তম্ভের লোগো যুক্ত করা হয়েছে তার মানে এই ওয়েবসাইটে কিন্তু কাজ শুরু হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের ভেরিফিকেশন শুরু হবে এবং ভেরিফিকেশন পর কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।